মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দুই অপ্রত্যাশিত মিত্র ইসরায়েল ও সৌদি আরবে টানা কয়েক সপ্তাহের লবিংয়ের পরে শনিবার ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিষয়টির সম্পর্কে অবগত 4 জনের বরাতে এই তথ্য জানা গেছে। এই যৌথ মার্কিন ইসরায়েলি অভিযানে প্রায় 4 দশক ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সূত্রগুলোর ভাষ্যে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন করে হামলার পক্ষে সওয়াল করেন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও আড়ালে তিনি যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহ দেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন, যাকে তিনি নিজের দেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখেন। এই সমন্বিত চাপের ফলে ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক ব্যবস্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যাপক বিমান অভিযান চালানোর নির্দেশ দেন। অভিযানের প্রথম ঘণ্টাতে খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, আগামী 1 দশকে ইরান সরাসরি মার্কিন মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠবে এমন সম্ভাবনা কম। ফলে এই হামলাকে গত কয়েক দশকে মার্কিন নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আকাশপথে সামরিক অভিযান চালিয়ে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আমূল বদলে দেওয়ার ইতিহাসে খুব কম ক্ষেত্রে সফল হয়েছে। সাবেক মার্কিন কূটনৈতিক অ্যালেন ডেভিড মিলার বলেন, শুধু বিমান শক্তি দিয়ে একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার প্রচেষ্টা ইতিহাসে খুব একটা সফল হয়নি। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক।